আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে দুধ চিতই পিঠা রান্না করব। আসলে চিতই পিঠা অনেক সময় দেখা যায় যে অনেকে বাহির থেকে কিনে নিয়ে আসে, তারপরে দুধে ভিজায় নারকেল দিয়ে। আসলে আমি চিতই পিঠাটা বাসায় বানাইছি, এখনই আসলে সকালে নাস্তা করব, সেজন্য ভিজায় দিতেছি। চিতই পিঠাগুলোকে ভিজানোর জন্য প্রথমে আমি এখানে 4 কেজি দুধ নিছি। নেওয়ার পরে সেখানে নারিকেল কোরানো দিছি। অনেকে দেখা যাচ্ছে নারিকেলটা বেটেও দেয়, এটা আসলে যার যার ইচ্ছা, কিন্তু খেতে স্বাদ একই রকম লাগে আমার কাছে মনে হয়। সেজন্য আমার আসলে মনে হয় যে দাঁতের নিচে পড়লে একটু বেশি ভালো লাগবে, সেজন্য নারিকেলটা কোরানো নারিকেল যেটা সেটাই আমি দিই। আর আমি এখানে খেজুরের গুড় দিয়ে করতেছি। অনেক সময় অনেকে চিনি দিয়ে করে, যার যার ইচ্ছা, কেউ রস দিয়ে করে। আমি এখানে খেজুরের গুড়টা আগেই পানি দিয়ে আগে সিদ্ধ করে নিছি, নাহলে দেখা যেতেছে যে নারিকেল আর খেজুরের গুড় দিয়ে সেটা ছানা কেটে যায় দুধে। সেজন্য আগে গরম পানি দিয়ে গুড়টাকে উতরিয়ে নিতে হবে। তারপরে যখন দুধটা গরম হয়ে যাবে তখন সেখানে কিশমিশ বাদাম যা যা আছে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আর দুধটা আমি আগে থেকে একটু কমিয়ে নিছি, যাতে স্বাদটা আরও একটু ভালো হয়। দুধে যাতে পানি পুনি না থাকে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এই যে দেখেন আমার দুধটা গরম হয়ে গেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপরে যে আমি আস্তে আস্তে যে চিতই পিঠাগুলো বানাইছি এগুলো দিয়ে দিতেছি। দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে, লাইক দিয়ে, শেয়ার করে অন্যকে দেওয়ার সুযোগ করে দিবেন। আর এই পিঠাটা খেতে অনেক মজা, শীতের মধ্যে তো অতুলনীয় খেতে। আর সকালের নাস্তা হিসাবে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন যেহেতু শীতকাল, সেহেতু পিঠাটা সবাই নাস্তা করতে খুব পছন্দ হয়, আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর পিঠা বলতেই মানে অসাধারণ একটি নাস্তা। তাই ভিডিওটা কেমন লাগতেছে আপনার কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।